দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনার সামনে আবার হাজির হলাম। তো দুঃখ থাকলেও মুখে হাসি আছে। আজকে বাংলাদেশের জার্সি পরে আসছি। বাংলাদেশে বাস করি, তো বাংলাদেশে অনেক কিছু ভালো লাগে। এখন আজকের টপিকটা ছিল, যতবারই উপরে উঠতে চাই কেউ না কেউ ধাক্কা মারে। তো আজকে এই টপিক নিয়ে একটু কথা বলবো, আপনাদের মূল্যবান কিছু সময় নষ্ট করব। তো আমাকে মোটামুটি সবাই চিনেন। আমার ফেসবুকে প্রায় 5,000 ফ্রেন্ড, 6K ফলোয়ার রয়েছে। এখন আগে থেকেই যতবারই উপরে উঠতে চাই কেউ না কেউ ধাক্কা মেরে রাখে, ধাক্কা মেরে ফেলা দেয়। ছোটোবেলা থেকে ধাক্কা খেতে খেতে আজ বড় হয়েছি। আবারও একজন আমাকে ধাক্কা দিয়েছে, তবে এবার ধাক্কাটা খুব বড় সড়ো ধাক্কা, এবং এই ধাক্কাটা আমার জন্য অনেক দরকার ছিল আর কি। কারণ ধাক্কাটা পাওয়ার পরে আমি মনে হয় ভালো কিছু পাচ্ছি। তো ধাক্কাটা দেওয়ার জন্য তাকে ধন্যবাদ। আর ছোটোবেলা থেকেই ধাক্কা খেয়ে খেয়ে বড়ো হয়েছি, তবে বড়োবেলার এই ধাক্কাটা ছিল অনেক ভালো। আত্মীয় স্বজনকে অনেক হেল্প করেছি, করার চেষ্টা করেছি। কাছে বেশি টাকা ছিল না, সেটা দিয়ে চেষ্টা করেছি, যেটা ছিল সেটা দিয়ে আর কি। তো এখন যেটা হয়েছে, কাজের চাপে অনেক আত্মীয় স্বজনের সাথে কথা বলতে পারি না। আর বললাম প্রথমেই যে মনের ভিতরে দুঃখ থাকলেও মুখে একটা হাসি থাকে। তো হাসি রাখতে হয়, কারণ কিছু কিছু মানুষ আছে যারা আমার হাসিটাকে নাকি অনেক সুন্দর বলে, আমি কিন্তু বলি না। তো কেন সুন্দর বলে, যেমন চরফ্যাশনে থাকতাম এক সময়, তো হাদিস আঙ্কেল নামে একজন আমাকে বলতো যে আপনার হাসিটা অনেক সুন্দর, আপনার কথাগুলো অনেক সুন্দর। তাই মাঝে মাঝে আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য একটু আসি। তারপরে আমার বন্ধুরা আছে, শাহিদুর রহমান শাহিন, জগলুল ফারুক, বিজয়, তারিকুল ইসলাম, অনেক বন্ধু আছে। তো তারাও আমাকে অনেক মিস করে, আমার কথাগুলো মিস করে। আমার ফ্যামিলির অনেক লোকজন আছে যারা আমার কথাগুলো মিস করে, আমাকে দেখতে চাই, কিন্তু দেখা দেওয়া তো ওইভাবে এখন আর সম্ভব হয় না। তাই সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখতে। আসলে আগের থেকে অনেক কষ্টে আছি, তারপরেও ভালো থাকার চেষ্টা করি। আর আমাকে অনেকে হেল্প করে, আমি অনেককে হেল্প করেছি। কাউকে কোনো উপকার করলে তার জন্য কোনো প্রতিদান দিতে চাই, তো এগুলো আমার ভালো লাগে না। তো মানুষকে উপকার করতে আমার খুবই ভালো লাগে। আমার জন্য আমার ফ্যামিলির, যেমন আমার বাবা মা ভাই বোন, তারপরে আমার যত আত্মীয় স্বজন রয়েছে, মামা মামি, এরা সবসময় চায় যে যেন আমি তাদের সাথে দেখা করি, কথা বলি, কিন্তু এখন আর ওইভাবে সম্ভব হয় না। মাঝে মাঝে মন চায় যে বাসায় চলে যাই, বাসায় গিয়ে ঘোরাফেরি ঘুরে বেড়াই, ঘুরে একটু মনটা সতেজ করে আসি, কিন্তু সেটা তো সম্ভব হয় না। আর আমাকে একজন কমেন্ট করেছে, ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের দোয়ায়। তো দোয়া করবা, আশা করি তোমরাও ভালো আছো, ভালো থাকবা এবং আমার সাথে থাকবা। তো অনেক মানুষকে অনেক হেল্প করেছি, তার জন্য অনেকে অনেক প্রতিদান দিতে চায়, অনেকে দেয়নি, কিন্তু
প্রতিদান বলতে টাকা পয়সার কথা বলছি না, প্রতিদান বলতে আহ, মানে দেখা হলে ভাই এদিকে আসেন, নাস্তা করেন, এই করেন সেই করেন। অনেকে দেখা যাচ্ছে অনেক কিছু হেল্প করেছে তাকে, সে কখনো মনেই রাখিনি। তো সেটাও আমার জন্য ভালো লাগে যে কারোর জন্য কিছু করতে পেরেছি। শেষ পর্যন্ত দুইজনটা মানুষের জন্য কিছু করতে পারিনি, আমার ফুপু আর আমার নানি। এই কয়েক মাস আগে মারা গেল, 1 মাস 1.5 মাসের ব্যবধানে সবাই। আমার বড় মামা আছে যশোরে। যশোরে এখন অনেক ঠান্ডা। তো বড় মামার ওখানে যাইতে ইচ্ছা হয়, বড় মামাকে দেখতে ইচ্ছা হয়। বড় মামা অনেক ভালো মানুষ, বাংলাদেশ সেনাবাহিনীতে ছিল। আমার একটা মামি আমাকে কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি মামি, আপনাদের তো অনেক ভালো আছি। আশা করছি আপনারা অনেক ভালো আছেন এবং আশা করি সবসময় ভালো থাকবেন। দোয়া করবেন আমার জন্য, যেন জীবনে ভালো কিছু করতে পারি, আপনাদের জন্য মুখ উজ্জ্বল করতে পারি। এখন অনেক টাকার দরকার না, তারপরেও আমার একটা ভাই আমার সাথে জয়েন করেছে, এমডি আনিসুর রহমান, আমার এলাকার ছোট ভাই। অনেক ভালো একটা ছেলে, তার সাথে অনেক ঘোরাফেরা করেছি। তারপরে অনেক মজার মুহূর্ত, ক্রিকেট খেলা। সে আমাকে অনেক ভালোবাসে। তো যেটা বলছিলাম, নানিকে হারিয়েছি, ফুপুকে হারিয়েছি 2 মাসের ব্যবধানে। তো তাদের জন্য আমি কখনো কিছু করতে পারিনি। তারপরে এখন মামা আছে, আমার মামাতো বোন আছে, মামাতো বোনের 2টা মেয়ে আছে, দোলাভাই আছে। দোলাভাই মামা সবাই আছে আর্মিতে জব করে। ওদের দেখতে অনেক মন চাই, গ্রামে যাইতে ইচ্ছে করে। তারপরে গ্রামে গিয়ে সবার সাথে সে ছোটোবেলাগুলো ফিরে পেতে মন চাই। আপনাদেরও অবশ্যই চাই, এটা আমার কথা না, সবারই কথা, যে গ্রামে যাইতে গিয়ে যাওয়ার পরে আর কি অনেক ভালো লাগে। এখন ছোট মামা আছে সাভারে, তার কাছে মনে হয় যে ছুটে চলে যায়, কিন্তু আসলে পারি না, এখন এই সময়টার পাই না, আর আগের মতো সময় বের করতেও পারি না। বিয়ে করেছি, শ্বশুরবাড়ির দিকে যাইতে মন চাই, কারণ ওরাও আমাকে অনেক ভালোবাসে। আমার আব্বু আম্মা অনেক ভালোবাসে, শ্বশুর শাশুড়ি ভালোবাসে, আমার সকল আত্মীয় স্বজন আমাকে অনেক ভালোবাসে। আমার ভাই গিয়েছে এসআই পরীক্ষা দেওয়ার জন্য, সবাই তার জন্য একটু দোয়া করবেন। সে যেন 3টা পরীক্ষায় টিকছে, এবার লিখিত পরীক্ষার জন্য আর কি আছেন। তো তার জন্য দোয়া করবেন, সে যেন ভালো কিছু করতে পারে। অনেক ভালো একটা ছেলে, নাম লোকমান হোসেন। তারপরে আমার আব্বু আছে, এই যে কয়েকদিন পরে আবার আসবে, একটু ডাক্তার দেখাতে হবে, তো এই জন্য। তো সবার সাথে আমি সবসময় ভালোভাবে থাকার চেষ্টা করেছি। অনেক সময় হয়তো কোনো কারণে দুর্ব্যবহার করেছি, বা কোনো কারণে হয়তো আপনাদের মনে কষ্ট দিয়েছি। তো এসবগুলো একটু ভুলে যাবেন, কারণ জীবন চলার পথে এগুলা চলে আসে। এই জন্য তো এটা নিয়ে কেউ কিছু মনে করবেন না। যদি এমন কোনো থাকে তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আমার একটা বন্ধু আরিফুজ্জামান ফয়সাল অনেক ভালোবাসেন আমাকে। সাতক্ষীরাতে তার সাথে আমার পরিচয় আমার বন্ধু শাহিনের মাধ্যমে। সেও এসেছে, আমাকে অনেক ভালোবাসতো, তার একটা দোকান ছিল। তাকেও আমি অনেক পছন্দ করি, ভালো লাগার একজন মানুষ, সবসময় অনেক ভালো লাগে এবং আমাদের প্রিয় একজন বন্ধু। আমি তো সাতক্ষীরা নিউ মার্কেটের এখানে নামলেই, মোটামুটি বন্ধুর দোকানে গেলেই সে খুব খুশি, আর কিছুই লাগে না। তো এইভাবে জীবনটা চলে যাচ্ছে, ধাক্কা খেতে খেতে মোটামুটি অনেক উপরে উঠেছি। তো এখন ইচ্ছে আছে, এবার যে ধাক্কাটা খেয়েছি, ইচ্ছা আছে অনেক ভালো কিছু করার।
চেষ্টা আছি। তবে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থেকে গেল। আপনাদের কাছে আমার মেন প্রশ্নটা হচ্ছে, বলেন তো চাকরির পরীক্ষা কঠিন, না সরি, চাকরির পড়াটা কঠিন, না ক্লাসের পড়াটা কঠিন, বা পরীক্ষার পড়াটা কঠিন? দুইটা পরীক্ষা, এক চাকরির পরীক্ষা শুধু এক্সাম মানে পরীক্ষার পরীক্ষা, আপনার স্কুল কলেজের যে পরীক্ষাটা, এই দুইটা পরীক্ষার ভিতরে কোন পরীক্ষাটা সব থেকে বেশি কঠিন, মানে পড়তে কঠিন লাগে কোনটা, মাথায় এই প্রশ্নগুলো উত্তরগুলো মুখস্থ করতে কঠিন লাগে কোনটা, মানে কোন দুইটার ভিতরে, এটা একটু জানাবেন। এখনও আমার সাথে যুক্ত হয়েছে মোহাম্মদ আব্দুর রহিম, আমার বন্ধু, সাতক্ষীরা সরকারি কলেজের বন্ধু। তাকেও আমি অনেক মিস করি, সেও মাঝে মাঝে আমাকে ফোন দেয়, অনেক ব্যস্ততার কারণে তার ফোনটা ধরা হয় না। তো বন্ধু, তুমি সামনাসামনি থাকায় আমি তোমার কাছ থেকে একটু সরি চেয়ে নিচ্ছি, কারণ মাঝে মাঝে ফোন ধরা হয় না। তো ইনশাল্লাহ এবার থেকে চেষ্টা করব সবার সাথে যোগাযোগ রাখার। তো আমার জন্য দোয়া করবেন যেন জীবনে ভালো কিছু করতে পারি, এবং ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ অনেক বন্ধুরা আছে, তো বন্ধু, বড় ভাই, অনেক স্যারেরা আছে, তো তাদের জন্য একটু শেয়ার করলে তারাও একটু দেখতে পাবে হয়তো। এলাকার বড় ভাইয়েরা, মানে এলাকার সবার কথা খুবই মনে পড়ে, এলাকার ছোট ভাই যাদের সাথে এ পর্যন্ত চাকরি করেছি সবার কথা খুবই মনে পড়ে, কিন্তু সুযোগ হয় না দেখার, বা দেখা হলে অনেক ভালো লাগে। তো আশা করি আস্তে আস্তে, যেহেতু পৃথিবী গোল, আস্তে আস্তে সবার সাথে দেখা হবে। আমার একটা ভাই আমার সাথে যুক্ত হয়েছেন, রিজাউল ইসলাম। তো একসাথে জব করেছি, অনেক ভালো একজন মানুষ। তিনি আমাকে অনেক উপদেশ দিতেন, অনেক ভালো ভালো কথা বলতেন, তার কথাগুলো শুনে আমার কাছে খুবই ভালো লাগতো। এই আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। আমি আমার আরেকটা ভাইয়ের কথা বলতাম, মনির ভাই, তিনিও আছেন, তিনি একটু হালকা ঝামেলার ভিতরে আছে, তো তার জন্য একটু দোয়া করবেন যেন সে ঝামেলাটা পেরিয়ে আমরা যেটা চাই সেই পথে উনি এগিয়ে যেতে পারে। আমার মনির ভাইয়া এখন আমার সাথে যুক্ত হয়েছেন, এই একটু আগে যার কথা বললাম, মনির ভাইয়া যুক্ত হয়েছে। তো তার জন্য সবাই আসলে দোয়া করবেন, কারণ তিনি একটা বড় পরীক্ষা দেওয়ার জন্য মানে প্রচুর লেখাপড়া করছে এবং চেষ্টা করছে। আর আমি দোয়া করি আমার ফ্যামিলির সবাই, বা আমার যাকে মানে যারা মনির ভাইয়াকে চিনে, আমি চাবো হচ্ছে সবাই মনির ভাইয়ের জন্য একটু দোয়া করেন, কারণ মনির ভাই এখন একটা বড় পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এবং তিনি যেন তার গন্তব্য স্থলে পৌঁছাতে পারে, এজন্য।